নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে আমরা কিছু এনুমারেশন টুল সম্পর্কে দেখব, যেগুলো আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে যদি কোনো ভালনারেবিলিটি থাকে সেগুলোতে জন্য ইউজ করা হয়। বিশেষ করে একটা টুল তো খুবই বেশি ইউজ করা হবে এবং আরেকটা টুল তুলনামূলকভাবে কম ইউজ করা হয় বর্তমান সময়ে। এর আগেকার সময় অনেক ব্যবহার করা হতো, ঠিক আছে? তারপর আমি আপনাদের নলেজ বাড়ানোর জন্য মানে দুটোই শিখিয়ে রাখছি। চলেন শুরু করি, ঠিক আছে? বেশি সময় নষ্ট করব না। প্রথম যে টুলটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েবটি, ঠিক আছে? এটা ওয়েবটিআই ওয়েবটি এইচ দিলে আপনি এখানে ওয়েবটি টুলটা ইউজ করার জন্য যা যা প্রয়োজন আছে বা যা যে কমান্ড ইউজ করা হয় সেটার সম্পর্কে আপনি জানতে পারবেন। সাপোজ দেখেন, ওয়েবটি ইউ ফর ইউআরএল স্কোপ দিতে পারেন, পেজ ফোল্ডার ডোমেইন ইউআরএল পাঙ্ক, মডিউল দিতে পারেন, লিস্ট মডিউল আপডেট লেভেল সব কিছু দিতে পারেন, ঠিক আছে? সো এগুলো আপনারা একটু চেক করে নেবেন কোনটা কোনটা ইউজ করবেন, বা আস্তে আস্তে যখন করতে থাকবেন তখন বুঝতে পারবেন। আমি বেসিক্যালি একটা জিনিস দেখিয়ে দিই। ওয়েবটি ইউ, দেন আমি যখন এই ইউআরএলটা দিব, এটা স্ক্যানিং শুরু করবে, ঠিক আছে? আপনি চাইলে প্রতিটা ইউআরএল চেক করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? টেস্ট হতে একটু সময় লাগতে পারে এবং টেস্ট হওয়ার পর একটা HTML ফরম্যাটে একটা রিপোর্ট এরা অটোমেটিক করে দেবে, ঠিক আছে? যেটা ভিতরে আপনার কোনো ভার্নাবিলিটি আছে কি না এবং থাকলে কোন কোন এসে পড়ছে, বিআরটিতে পড়ছে, সেগুলো বলে দিবে। সাপোজ দেখেন এখানে মডিউল ওয়েবটি ফাউন্ডস 87 ইউআরএলস ফ্রম ডিউরিং দিস স্ক্যান, ঠিক আছে? এখানে মডিউল কী কী আছে: ব্যাকআপ, ব্লাইন্ড এসকিউএল, ব্রুট ফোর্স লগ ইন ফ্রম, বার্স্টার, কুকিজ ফ্ল্যাগ, সিআরএলএফ, সিএসপি, সিএসআরএফ ফাইল, স্ক্যান, এসটিটি হেডার্স, মেথড, নিকটো, পার্মানেন্ট এক্সেসেস, রিডিরেক্টার, শেল শক, এসকিউএল, এসএসআরএফ, ডাব্লিউএফ, এক্সএসএস, এক্সএক্সি, এগুলো চেক করছে, ঠিক আছে? একটু সময় লাগবে। আমি ব্রাউজারটা ওপেন করে রাখি, কারণ এরপর আমার যে HTML ফরম্যাটে আসবে সেটাকে আমার ব্রাউজার থেকে সিন করতে হবে। একটু টাইম নিবে যদিও এনুমারেশন, কারণ মুভির হ্যাকিং আর বাস্তব হ্যাকিংয়ের ভিতর তফাৎ আছে। এটা আশা করি আপনারা এই যে 10-15টা ক্লাস হয়ে গেছে অলরেডি বুঝতে পারছেন। চলেন, এটা টাইম নিচ্ছে সেহেতু আমি আরেকটা কাজ করি। এখানে আরেকটা যে টুল আছে সেটা সম্পর্কে একটু আইডিয়া দিই আপনাদের, ঠিক আছে? সেই টুলটার নাম হচ্ছে নিউক্লি। এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? আমার ইনস্টল করা ছিল না, যদিও আমি ইনস্টলটা করে নিই। এটা সাথে আরও একটা টুল কথা সাডেনলি মনে পড়লো, ঠিক আছে? এটাও ইউজ হয় অনেক ক্ষেত্রে। সেই টুলটার নাম হচ্ছে নিকটো। আচ্ছা, নিকটোটা ডাউনলোড আছে অটোমেটিক, ঠিক আছে? ইউজ করবো ওখানে।
ওকে, আমার যে নিউক্লিক টুলটা ছিল সেটা ইনস্টল হয়ে গেছে। আমি দেখি এখানে আমার কী অবস্থা, এখানে এখনও চলছে। আমি এক কাজ করি, এখানে একটু হেল্প নিয়ে দেখি এখানে কীভাবে আমি ইউজ করতে পারবো। সাপোজ আপনার কাছে যদি আপনি যদি আইপি রেঞ্জিং করেন বা আইপি লিস্টিং করেন, তাহলে আপনি নিউক্লি দিয়ে সেটাও চেক করতে পারবেন, ঠিক আছে, লিস্ট করে। আপনি এবার টার্গেট এক্সাম্পল ডট এস এভাবে চেক করতে পারবেন, ঠিক আছে। এখানে ইউআরএল না ডিফাইন করে টার্গেটটা ইউজ করা হয়, ঠিক আছে। যেমন আমি এখানে করি টার্গেট, দেন আমি আমার যে ইউআরএলটা ছিল সেটা দিয়ে এন্টার করি। টাইম লাগবে যদিও দুটোতে, আর টাইম লাগুক, আমরা ওয়েট করবো জাস্ট। এখানে অনেক সময় আপনি অনেক ধরনের সিবি পেয়ে যাবেন, অনেক ধরনের ডেভেলপমেন্ট মিসকনফিগারেশন পেয়ে যাবেন, ঠিক আছে, যেটা আপনার বাগ হান্টিংয়ে বা সিস্টেম কম্প্রোমাইজে অনেক হেল্প করবে। এক কাজ করি, আমি আমার যে ইয়েটা আছে নিকটো আছে এটাও চালু করে দিই, নিকটো এইচ। আমি নিকটোটাও চালু করে দিই, ঠিক আছে, দেখি আশা করি তিনটা একসাথেই হয়ে যাবে। ও, এখানে সবথেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে কি, আমার যে ইনিশিয়াল স্ক্যানিংটা আছে সেটা হয়ে গেছে, ঠিক আছে, নিউক্লিয়ার ভার্সনটা ঠিক আছে। স্ক্যান রেজাল্ট আপলোড টু ক্লাউড ডিসেবল। বাই দ্য ওয়ে, আমি এখানে চাইলে প্রজেক্ট ডিসকভারি, মানে এখানে অনেক ধরনের ইয়ে ইউজ করা যায়, কী যেন বলে, কনফিগারেড কমান্ড ইউজ করা যায়। সেগুলো ইউজ করার মাধ্যমে আমরা আমাদের যে স্ক্যানিংটা আছে বা ইনুমারেশনটা আছে সেটাকে আমরা আরও এফিসিয়েন্ট করে তুলতে পারি, ঠিক আছে। সো আগে আগে যতগুলো ভিডিও আসবে ইন ফিউচারে, সেখানে আমরা দেখব কীভাবে এই যে টুলগুলো আছে বা এগুলো যে টুলগুলো বা সফটওয়্যারগুলো আছে সেগুলোকে আমরা আরও কীভাবে ইয়ে করতে পারি, মানে ইউটিলাইজ করতে পারি বা কীভাবে আরও ইয়ে করতে পারি, ঠিক আছে। বেসিক একটা আইডিয়া আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্টি ক্লিক জ্যাকিং এক্স ফ্রেমওয়ার্ক হেডার ইজ নট প্রেজেন্ট, ঠিক আছে। এটা একটা এটার মাধ্যমে আপনি এটাকে এক্সপ্লয়েট করতে পারেন। কীভাবে করবেন সেটা আপনি এটা কপি করবেন, এখান থেকে কপি করে গুগলে সার্চ করবেন, মিডিয়ামে অনেক ডকুমেন্টেশন পেয়ে যাবেন, ঠিক আছে। মিডিয়ামে না হোক, নর্মাল যেটা আছে অন্যান্য ওয়েবসাইটে পেয়ে যাবেন। এটা অনেক সময় নিচ্ছে ওয়েবটিটা, এত সময় তো নেয় না।
এটা মেবি এখন একটা ফাইলে কনফিগার করছে, ঠিক আছে, যেটা বলছে লঞ্চিং মডেল ফাইল। মেবি ওটা হওয়া উচিত, নাহলে অন্য কোনো ওয়েতে করছে ওরা কিছু এনুমারেশন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে এনুমারেশনটা ছিল, এনুমারেশন এটাও কমপ্লিট হয়ে গেছে। সো এই দুটো ট্যাব আমি কেটে দিচ্ছি। ইনিশিয়ালি যেটা দেখানো ছিল কীভাবে অপারেট করতে হয় সে দুটো আপনারা দেখে নিয়েছেন, ঠিক আছে। এরপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তো আপনারা এক্সপ্লোর করে নিন, বা আমাদের কমেন্ট বক্সে বা কোশ্চেন সেকশনে এগুলো কোশ্চেন করে নেবেন, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছেন এখানে কিছু পসিবল ভালনারেবিলিটি পেয়েছি, ঠিক আছে। আমি এটাকে কপি করি, করার পর আর একটা টার্মিনাল ওপেন করি। এক সেকেন্ড, এখানে আমি কার্ল কমান্ড ইউজ করে এটাকে দেখি দেখার চেষ্টা করি কি আছে। আচ্ছা, এটা এভাবে শো হচ্ছে না। ওর পরে আমাদের শো ইমেজ ডট পিএইচপির পরে আমরা এই পেলোডটা ইউজ করতে পারি, ঠিক আছে, বা এই যে এটা আছে সেটা ইউজ করে দেখতে পারি, তাহলে হয়তো বা কিছু একটা পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, ফেল টু ওপেন দ্য স্ট্রিম। দেখতে পাচ্ছেন এখানে কী যেন বলে এটাকে, পাথ ট্রাভার্সালের একটা চান্স আছে, ঠিক আছে। সো পাথ ট্রাভার্সাল করে হয়তো আমরা এখানে ইউজার অ্যাডমিন ইনফো বা পাসওয়ার্ডটা পেয়ে যেতে পারি, ঠিক আছে। এটা একটু সময় নিচ্ছে, বাট মেবি এখান থেকে কোনো ভালো একটা রিপোর্ট পাবো, যেখানে আমাদের ইনফরমেশন বা আমাদের যে ভালনারেবিলিটি আছে সেগুলো সম্পর্কে একটা ভালোভাবে আইডিয়া পেয়ে যাব। যে কী কী ভালনারেবিলিটি আছে এখানে।
একটু বেশি সময় নিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম এটা কমপ্লিট করে তারপর করব, ভিডিওটা ক্লোজ করব। দেখা যাক কী হয়। ভিডিওটা অলরেডি 16 মিনিটের হয়ে গেছে। একটু বেশি সময় নিচ্ছে। উবুন্টু সিস্টেম ইউজ করছে পিএসপি ভার্সন 5.6.40। ওকে, প্রচুর পেলোড দেওয়া আছে এখানে vulnerability exploitation-এর জন্য। cat 34641.py দেখি এখানে পেলোডে কি কি ইউজ করা আছে। ওকে, ওয়াও, গুড। ওয়েল, ইগনোর দ্যাট। যা করছিলাম আমি ওটার সাথে আপাতত কোর্সের ভিডিওর কোনো সম্পর্ক নেই, বাট এটা হচ্ছে সব থেকে মেইন ওয়েবটির এনুমারেশনটা। সাপোজ এই ফাঁকে আমরা আরেকটি জিনিস দেখে ফেলি, ঠিক আছে? নিকটো হেল্প করলে এখানে একটা জিনিস পাবো আমি, সেটা হচ্ছে ডিবি চেক। ওকে, ডিবি চেক অ্যান্ড দেন আমি এটাকে সরি এখান থেকে কপি করি আমি and then paste it here. Checking plugins for duplicate test IDs. Okay, syntax check, db variables and db dictionary. Well, ঠিক আছে তো, সেটা তো বোঝাই যাচ্ছে। এবার আরেকটা যেটা আছে ইউজার ডিবিটা দেখতে পাবে আমাদের।
আচ্ছা রুটটাও দেখতে পারি আমরা চাইলে, যেহেতু ওটা সময় নিচ্ছে তাই আমি এখান থেকে ভাবলাম আর কিছু করিয়ে দিই। ওকে রুট, ওকে ইউজার ডিবি, আচ্ছা ইউজার ডিবিএস, এনি প্রবলেম, অল ডিসেবল স্ট্যান্ডার্ডস। আচ্ছা এটাতে এক্সেসেস থাকতে পারে, চেক করে দেখি একবার। ওকে ইউআরএল রিজেক্টেড, ওকে পেলোড এটা কাজ করছে না, বাট অন্য কোনোটা কাজ করতে পারে। ইগনোর দ্যাট, যখন এক্সারসাইজের ভিডিও আসবে তখন দেখবো কোনে এগুলো। ওকে আমি আর 2 মিনিট দেখবো, যদি এনুমারেশন কমপ্লিট হয় তো ভালো, না হলে যে এখানে ক্লোজ করে দিব, ভিডিওটা শুধু শুধু বড় হচ্ছে। আর 4K তে রেকর্ড হচ্ছে, মেমোরির জায়গাও বেশি খাবে। ওকে গাইজ আমি এখন এটা ক্লোজ করে দিচ্ছি, আপনাদের যেহেতু মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, 90% লোক এমনিতে ইগনোর করবেন ভিডিওটা, বাট ইম্পর্টেন্ট ছিল যদি এটা দেখাতে পারতাম শেষ অবধি, যে রিপোর্টটা আসলে কীভাবে হচ্ছে। এখানে রিপোর্টটা আসার পর একটা .html ফরম্যাটে একটা রিপোর্ট আসবে, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন সেই HTML ফরম্যাটটা কপি করে আপনাদের ব্রাউজারে গিয়ে এখানে পেস্ট করে দিলে একটা রিপোর্টের মতো করে চলে আসবে ফর্ম, ঠিক আছে। সো সেখানে আপনার বলা থাকবে কোনটা কোন ভার্নাবিলিটি, কোন ভার্নাবিলিটি প্রেজেন্ট আছে, যদি থাকে, যদি না থাকে তাহলে সেখানে 0 দেওয়া থাকবে, আর যদি থাকে তাহলে সেখানে কতগুলো পোটেনশিয়াল ভার্নাবিলিটি আছে সেগুলো একটা লিস্ট থাকবে, যে সাপোজ ধরুন এসকিউএল ইনজেকশনে 2টো, ক্রস সাইট স্ক্রিপ্টিংয়ে 5টা, এসএসআরে 1টা, এরকমভাবে থাকবে, ঠিক আছে। মানে জাস্ট আমি এক্সাম্পল দিলাম, এক্স্যাক্ট নাম্বার যেটা থাকবে সেটা ওয়েবসাইটের উপর ডিপেন্ড করবে। আমি এটা এখন ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা আমি রিপোর্টটা এখানে ইয়ে করে দেখি। এসকিউএল ইনজেকশনের পসিবিলিটি আছে, এখানে মাস পথে অফ করে দিলাম, ঠিক আছে। না হলে এক্সএসএস ভার্নাবিলিটি দেখতে পাচ্ছেন এখানে, আচ্ছা এর উপরে এগুলো কী ছিল, আচ্ছা সোর্স কোড ডিসক্লোজার ছিল ওগুলো, সরি।
আমি তখন খেয়াল করিনি। একটু ওয়েট করি, আশা করি এখনই এটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। হয়তো 2-5 মিনিট লাগবে আরও। আচ্ছা, এতক্ষণ যখন লেগেই গেছে তাহলে আমি আরও 5-10 মিনিট ওয়েট করি, ঠিক আছে? দেখি এটা কমপ্লিট হোক। মোবাইল আমি ক্যান্সেলই করে দিই। আমি ক্যান্সেলই করে দিলাম, ঠিক আছে? অনেক সময় নিয়ে নিয়েছে অলরেডি। আপনারা যখন অ্যাটাক পারফর্ম করবেন তখন আপনারা নিজেরাই দেখে নিন। আশা করি একটা আইডিয়া পেয়ে গেছেন কীভাবে ওয়েবসাইট অ্যানোমেশন করতে হয়।
সরি এনুমারেশন করতে হয়, যাতে করে আপনি আরও একটু বেশি ইনফরমেশান পেতে পারেন। কারণ যত বেশি ইনফরমেশান পাবেন হ্যাকিংয়ের ক্ষেত্রে, তত বেশি আপনার জন্যই লাভ। আপনি তত ভালোভাবে অ্যাটাক পারফর্ম করতে পারবেন, ঠিক আছে? সো আজকের ভিডিও এই অবধি থাক। পরের ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ বাই বাই, ভালো থাকবেন।